আমরা কি বলতে হবে? বুকে হাত দিয়ে আমরা বুক ফুকে আমরা বলবো দুনিয়ার বুকে বেহেশতের বাগানে বসার সৌভাগ্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। বলুন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, আল্লাহ আমাদের খুব ভালোবাসেন যে নবীর খাতিরে। অন্য নবীর উম্মত 400 বছর, উম্মতে মুহাম্মাদী 1 লাখ। তাহলে যে ভালোবাসার মানে আল্লাহ আমাদের কষ্ট বেশি দেবে, এটা আমার মাথায় রাখতে হবে। ভালোবাসার মানে হলো আমাদের আল্লাহ কষ্ট বেশি দেবে, সেটা আমাদের দিমাগে রাখতে হবে। অন্য নবীর উম্মত 400 বছর, 400 বছর আল্লাহ পাক বলেন নবী ঈসা শুনে নাও, নবী ঈসা তোমার উম্মত 400 বছর ইবাদত বندگی করেছে। এই 400 বছর ইবাদত বندگی করে যে সওয়াবের নেকি কামাইছে, নবী ঈসা তুমি শুনে নাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিবের উম্মতের সামনে আমি আল্লাহ তাআলা এমন একটা সুন্দর রাত রেখেছি, একটা এমন সুন্দর রাত রাখা হয়েছে, একটা রাত জেগে 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 আমার বন্ধু, আমার হাবিবের উম্মতেরা এক রাত জেগে ইবাদত বندگی করে আমি আল্লাহ এক রাত ইবাদতকে কবুল করে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ বেশি সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের খুব ভালোবাসেন, আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। খুব ভালোবাসা মানেই হল আল্লাহ আমাদের কষ্ট বেশি দেন। জি, এত সুন্দর নয়, জান্নাত খুব দূরে দেখা যাচ্ছে, হাতের বাড়ালে জান্নাত পাওয়া যায় না, কষ্ট করতে হবে। আমাদের নবী সবথেকে বড় নবী, আমাদের নবীকে আল্লাহ সবথেকে বড় নবী করেছেন। সবথেকে বড় নবী আমাদের নবী। 1,24,000 মতন হলো 2,24,000। এই কত নবী, কত রাসূল, কত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আমাদের নবীর মতো কষ্ট আল্লাহ অন্য কোন নবীকে দিয়েছেন নাকি? অন্য কোন নবীকে আমাদের নবীর কষ্ট আল্লাহ দিয়েছেন কি? দিয়েছেন? আমাদের নবীকে আল্লাহ যে কষ্ট দিয়েছেন, ওই কষ্ট আল্লাহ অন্য নবীকে দেননি। আমাদের নবীকে আল্লাহ কষ্ট বেশি না, অর্থের মানে এটাই হলো আমাদের নবী হলো সবচেয়ে বড় নবী। সবচেয়ে বড় নবী যে বড় যে হবে তাকে আল্লাহ কষ্ট বেশি দেবে। বাপের বড় ছেলে কষ্ট বেশি পায়, হিসাব তাই করেছে, হিসাব তাই বলে বাপের বড় ছেলে কষ্ট বেশি পায়। তো আমাদের নবীকে আল্লাহ সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের নবীকে করেছে। তো আমাদের নবী কষ্ট আল্লাহ নবীকে আল্লাহ জানেন, তাই তোমাদের নবী বড় হয়েছে। যদি আমাদের নবী সবচেয়ে বড় নবী হয়ে থাকে, একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে এখানে একটা, যদি আমাদের নবী সবচেয়ে বড় নবী হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন তো, তাহলে আমরা তার উম্মতি, আমরা সেই নবীর উম্মতি, আমরা বড় হব না ছোট হব? হ্যাঁ, কোন সন্দেহ নাই। আমাদের নবী বড়, আমরা বড়, আমাদের নবী বড়, আমরা বড়। আমি বলি না, আমাদের রাসূল বলছেন, তাহলে আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমাদের নবীকে আল্লাহ বড় করেছেন, আমাদের নবীর খাতিরে আল্লাহ উম্মতকে আল্লাহ বড় করেছেন। বলুন সকল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলিনি তো, আমার রাসূল তো বলছেন, উলামায়ে উম্মতি কামবিয়া বনি ইসরাঈল, উলামায়ে উম্মতি কামবিয়া বনি ইসরাঈল। বনি ইসরাঈল কওমের মধ্যে আল্লাহ যে নবী পাঠাইছেন, বনি ইসরাঈল কওমের মধ্যে আল্লাহ যে নবী পাঠাইছেন, ওই নবীর দিকে সমপরিমাণ দরজা, ওই নবীর দিকে সমপরিমাণ দরজা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। বলুন সকল সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। আমি আপনি না হতে পারি উম্মতে মুহাম্মাদী, মানে উলামায়ে উম্মতি, আলিম সম্প্রদায়, শুধু উম্মতে মুহাম্মাদী, শুধু উম্মতে মুহাম্মাদী, আলিম উম্মতে মুহাম্মাদী। তাই বুঝা গেল তাহলে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। তার আমাদের যে কষ্ট হয়, বেশি কষ্ট আমাদের সহ্য করতে হয়।
তাই তো আমাদের নবী আগাম আগে ভেবে আমাদের রাসূল আমাদেরকে জানা দিচ্ছিল আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমাদের কষ্ট হবে, আমি রাসূল তোমাদেরকে আগাম জানাই দিলাম, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা নাই, তো তোমাদের কষ্ট হবে। দেখেন আমি কি অবস্থা, আমার কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা, তো কষ্ট হবে তো আমাদের রাসূল তো বলে গেছেন। এটা হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া সেগুলোর মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আর দুনিয়া সেগুলো দুনিয়াটা হলো জেলখানা, এই দুনিয়াটা হলো জেলখানা, জেলখানা। তা জেলখানাতে কষ্ট হয়, জেলখানাতে আরাম হয় না, জেলখানাতে কষ্ট হয়, জেলখানাতে আরাম হয় না। এখন তো সমাজের জেলখানাতে গেলে খাওয়া দাওয়া ভালো দেয় জেলখানায়, এখন সে জেলখানা, এখন আর সে জেলখানা নয়, আমি জেলখানায় গেলে খাওয়া দাওয়া ভালো দেয়, কিন্তু এখন জেলখানায় খাওয়া ভালো দেয়, কিন্তু আগের জামানাতে জেলখানাতে কি কষ্ট, বাড়ি মাথার ভাত, কাঁকর মাথার ভাত খাওয়া, জেলখানা ওয়ার্ডে গিয়ে বাড়ি মাথার ভাত, কাঁকর মাথার ভাত খাওয়া। আমার রাসূল যখন বলেছেন জেলখানা, জেলখানা, তা নিশ্চয়ই নিশ্চয়ই কষ্ট। মুমিন উম্মাহ উম্মতি, আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম এই দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা, তোমাদের কষ্ট হবে, মানে তোমাদের কষ্ট হবে, এর মানে হলো এটা জেলখানা মানে কি, তোমাদের কষ্ট হবে, এই কষ্ট সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। বাবার কথা হলো চিন্তা করার কিচ্ছু নয়। নবী আমরা কি বললেন, তাহলে এই দুনিয়াটা হলো মুমিন তোমাদের জন্য জেলখানা, তোমাদের কষ্ট হবে, জেলখানা, জেলখানা। কাফেরের মুশরিকদের বেদিন তাদের জন্য এই দুনিয়াটা হলো আরাম, শান্তি, শান্তি, আরামের জায়গা। তা কাফেরের বেদিন যে দুনিয়াতে আরাম হবে, মুমিনদের দুনিয়াতে কষ্ট হবে। এই কষ্ট আমাদের সহ্য করতে হবে। আমাদের কথা হলো গোলাপ ফুল পাড়তে গেলে, ছিঁড়তে গেলে, দিতে গেলে করে গায়ে কাঁটা ঢুকতে পারে, কাঁটাকে সরে আমাদের গোলাপ ফুল দেওয়া লাগবে। গোলাপ ফুল চতুর্দিকে কাঁটা, চতুর্দিকে কাঁটা, 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 কাঁটা ছিঁড়ে রেখেছেন। এই গোলাপ ফুল দিতে গেলে করে কাঁটাকে সরায়, কাঁটাকে সরায় আমাদের গোলাপ ফুলটা আমাদের পেড়ে নিতে হবে। যে ভালো জিনিসটাকে আল্লাহ পাক ক্যাটাগরি ঘিরে ঘিরে থাকেন, ঘিরে থাকেন। আল্লাহ দরবারে শুকরিয়া, যে কথা আমি বললাম যে আল্লাহ পাকের রাসূল বলেছেন তোমরা জিকিরের মাহফিল বেশ বাগানে বসো, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। এখানে কথা একটু ভেঙে দেওয়া যায়, হয়তো আপনারা মনে করবেন পীর সঙ্গীতের জামানে আমরা পীরের ছেলে বলছে যে জিকিরের মাহফিলে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন না। সুন্দর ব্যবস্থা, সারা মাস পাপ করবো, জিকিরের মাহফিলে গিয়ে বসবো, সারা বছর পাপ করবো, জিকিরের মাহফিলে গিয়ে বসবো। পীরের ছেলে বলছে জিকিরের মাহফিলে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, তার চিন্তা কিসের? সারা মাস পাপ করবো আর জিকিরের মাহফিলে গিয়ে বসবো, সারা বছর পাপ করবো, জিকিরের মাহফিলে গিয়ে বসবো, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন না। আর কিছু না, গুনার কত কোয়ালিটি আছে, কত কোয়ালিটি আছে, গুনার কত রকম ব্যবস্থা আছে। অপদিকে আমি যাচ্ছি না, মনে রাখবেন জিকিরের মাহফিল, ওয়াজিদের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, জিকিরের মাহফিলে বসলে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ওগুলো হলো আমাদের জীবন জিন্দেগির গুনাহ সগীরা, ছোট ছোট গুনাহগুলোকে, গুনাহ সগীরাগুলোকে আল্লাহ এই বেহেশতের বাগানে বসার ওসিয়ত আল্লাহ সব ধুয়ে মুছে আল্লাহ সগীরাগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ সব মাফ করে দেন। বলুন সকলে সুবহানাল্লাহ। শুকরিয়া, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ দরবার, এটাও শুকরিয়া। শুকরিয়া যাই হোক, আমার যে কথা আমি হাদিসে শুনতে হাত পেশ করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় মুহাম্মদ উত্তম চরিত্রবান। তাহলে যে নবীর গায়ে কাদা শেখানো হচ্ছে, নবীর গায়ে কাদা মাখানো হচ্ছে, কাদা মাথা হচ্ছে,
করার কিছু নেই, করার কিছু নেই। আমাদেরকে আল্লাহ বিচারে আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ তিনি বলছেন, তিনি তো জানে আমার নবী আমার বন্ধু গায়ে কাদা মারবে, গায়ে আমার নবী আমার হাবিবের গায়ে কাদা ছিটাবে, আমার আল্লাহ তিনি জানে। আল্লাহ আদম আল্লাহ কোরআন আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, নিশ্চয় মুহাম্মদ উত্তম চরিত্রবান, নিশ্চয় মুহাম্মদ উত্তম চরিত্রবান, কোনো দাগ নাই, কোনো নকতা, কোনো দাগ নাই। যেমন আলিফ লাম লাম নোক্তা আছে, কোনো নোক্তা নাই, নোক্তাবিহীন আলিফ লাম লাম হে আল্লাহ। ঠিক অগ্র নোক্তাবিহীন, নোক্তাবিহীন মোহাম্মদ, মিম হে মিম লাম মোহাম্মদ, কোন নোক্তা, কোন নোক্তা নাই। নোক্তা মানে দাগ, কোনো দাগ থাকবে না। আমার নবীর গায়ে কোনো দাগ নাই, কিন্তু আমার নবীর গায়ে দাগ লাগানো হচ্ছে, আমার নবীর গায়ে দাগ লাগানো হচ্ছে। কিন্তু দাগ লাগালে কি হবে? কিন্তু আল্লাহ বলে একজন আছে, মুসলমান সবর করে, মুসলমান সবর করে, তবে আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে। আল্লাহ আর জায়গাতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বান্দা বান্দি তোমরা শুনে দাও, বান্দা বান্দি তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা আমার নবী আমার রাসূলকে সুন্দর আদর্শ, সুন্দর নমুনা, সুন্দর আদর্শ দিয়ে আমি তোমাদের মাঝে পাঠাইলাম। তুমি আমার নবীকে ফলো করো, তুমি আমার নবীর অনুসরণ করবে। আল্লাহ আর জায়গাতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা জাহানের জন্য, সমস্ত মখলুকাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আমার হাবিব, আমি আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন করে, দয়া শরীফ করে, ক্ষমাকারী করে, রাহমাতাল লিল আলামিন করে আমি আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইছি। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, আমরা তাই দেখতে পাচ্ছি আমাদের রাসূলের আদর্শ কত সুন্দর আদর্শ। তাই তো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মজুসি তারাও কোরআন তারাও পড়েছে, হাদিস তারাও পড়ে। তারা করে দেখছে যে মুহাম্মদ সম্পর্কে আল্লাহ যে কথাগুলো বলেছে, যে মুহাম্মদের চরিত্র সুন্দর চরিত্র, মুহাম্মদের আদর্শ সুন্দর আদর্শ, মুহাম্মদের কথাবার্তা, মুহাম্মদের চালচলন সুন্দরতম সুন্দর, তারাও বলেছে, তারাও কিতাব, তারাও হাদিস কোরআন তারাও পড়ে। তাই তারা পড়ে, তারা বুঝে। আর ইহুদি বলেন, নাসারা বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, দলে 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 অন্যান্য ধর্মের মানুষেরা আল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। বলুন সকল সুবহানাল্লাহ। অপরটি ধর্মের মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, ইতিহাস জ্বলন্ত ইতিহাস, ইতিহাস বলছে। এবং খুশি করেন আল্লাহ,
যে কথা বলছিলাম, আমাদের নবীর আদর্শ ব্যবহার আপনার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়েছে। মক্কার যে লোকটা মুহাম্মদের কাছে যায়, মক্কার যে লোকটা মুহাম্মদের কাছে গেল, আল্লাহর সুন্দর ব্যবহার দেখে, আল্লাহর সুন্দর আদর্শ দেখে, মিঠা মিঠা কথা, সুন্দর সুন্দর কথা, মিঠা মিঠা কথা শুনে মক্কার লোকটা আল্লাহর হাতে হাতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। মক্কার যে যুবক ছেলেটা, মক্কার যে জুয়ান ছেলেটা মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদের সুন্দর সুন্দর কথা শুনে, মুহাম্মদের মিঠা মিঠা কথা শুনে, মুহাম্মদের সুন্দর আখলাক দেখে মক্কার যুবক ছেলেটা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। ইসলাম মুসলমানদের সংখ্যায় বাড়বে। বাংলাদেশের কথা হল আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে মানুষ মুগ্ধ হয়েছে। নবী আমার কি সুন্দর ব্যবহার দেখাচ্ছেন। যে মক্কার জমিন থেকে আল্লাহ নবীকে তারা দিয়েছিল, মক্কার জমিন থেকে যখন আল্লাহ নবী চলে যাচ্ছেন, নবী আমার মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, আর পা হেঁটে হেঁটে মদিনার দিকে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়, আর মাঝে মাঝে মক্কার দিকে তাকায়। নবী আমার ওই সময় বলেছিলেন, ওরে আমার জন্মভূমি মক্কা, ওরে আমার জন্মভূমি মক্কা, আমি তোমার ছাড়তাম না, আমি তোমার ছেড়ে চলে যেতাম না। আমার দেশে, আমার আত্মীয় স্বজনেরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার দেশের লোকেদের চুল মেরে চোটে মক্কা, ওই আমার জন্মভূমি মক্কা, আমি তোমার ছাড়তে বাধ্য হলাম। নবী আমার মক্কা ছেড়ে মদিনায় যাবেন। খুব বড় বড় কথা, খুব বহুত বড় কথা, সংক্ষেপ ছোট করে আমি জানাই দিচ্ছি। নবী আমার বললেন কি, হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হাজির হলেন। আবু বকর ঘরে, আবু বকরের ঘরে দরজাতে ঠক 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 করে আওয়াজ দিলে আবু বকর সিদ্দিক ঘর থেকে বাইর হয়ে গেলেন। যখন বাইর হয়ে গেলেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ওই দেখে বলেছিলেন, বাবা ও বাবা আবু বকর, এখনই তৈরি হয়ে যাও বাবা, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে, আল্লাহ হুকুম হয়ে গেছে বাবা, এখনই তৈরি হয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ঘরে ভেতরে প্রবেশ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যে ঘর থেকে যখন বাইর হয়ে গেলেন, বিরাট দুষ্কা পুটলি, বড় এক পুটলা পুটলি সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার বিরাট দুষ্কা পুটলি দেখে নবী আমার বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি তোমাকে এই তো বললাম, এখনই তুমি তৈরি হও, আমাদের মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে বাবা। আমি তোমাকে এই তো বললাম, তুমি কিভাবে তৈরি হলে বাবা? ওই সব বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদের 6 মাস আগে বলেছিলেন যখন আল্লাহ হুকুম হবে আমি আর তুমি দুইজনা মক্কা ছেড়ে মদিনা হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন, আমি সেই দিন থেকে তৈরি অবস্থায় রয়েছি। চলেন নবীর সঙ্গে আমরা সিদ্দিক হাঁটতে আরম্ভ করে দিলেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যার বর্ণনাকারী আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তিনি বলতে লেগেছেন, আমার আব্বা তো আবু বকর সিদ্দিক
আমাদের মায়ের সাথে আবার বলছেন কখনো কখনো আমরা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে পিছনে যান। এই হাদিসটা ব্যাখ্যা করেন হুজুরা ব্যাখ্যা করবেন ব্যাখ্যাতে লিখেছেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে আগে আগে যাওয়ার কারণটা কি? সাহাবা হয়ে নবীর আগে আগে যাওয়ার পাওয়ারটা ক্ষমতাটা কোথায় থেকে পেল? নবীর সামনে আবু বকর কেমন করে আগায় আগায় যায় কারণটা কি? ব্যাখ্যা হুজুরা ব্যাখ্যাতে লিখছেন ব্যাখ্যাতে লিখছেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর আগে আগে যাওয়ার কারণটা হলো আল্লাহ নবীকে সামনে দেখতে আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবী শত্রু দুশমনেরা নবীকে দেখে তীর মারতে পারে বল্লম মারতে পারে নিজাম মারতে পারে। সেই দিন সেই বল্লম সেই নিজাম আমার রাসূলুল্লাহর গায়ে না লেগে আমি আবু বকর আমার সিনাটা হলো রাসূলুল্লাহর জন্য ঢাল শুরু। ওই দিন ওই বল্লম ওই নিজাম আমার রাসূলুল্লাহর গায়ে না লেগে আমি আবু বকর আমার বুকে এসে পড়ো। এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর আগে আগে যায় বংশ করে সুবহানাল্লাহ। কখনো কোনো আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে যান। এর কারণটা ব্যাখ্যা মাত্রাতার হুজুরা ব্যাখ্যাতে দেখছেন নবীর পিছনে পিছনে যাওয়ার কারণটা হলো আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীর দুশমনেরা শত্রুরা পিছন দিক থেকে আল্লাহ নবীকে দেখে তীর মারতে পারে বল্লম মারতে পারে নিজাম মারতে পারে। সেই দিন সেই বল্লম সেই নিজাম আমার রাসূলুল্লাহর গায়ে না লেগে আমি আবু বকর আমার পিঠে এসে পড়ুক আমার বুকে এসে পড়ুক। এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। কখনো কখনো সামনে কখনো কখনো পিছে কখনো কখনো ডানে কখনো কখনো পায়ে অর্থাৎ আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক ঘিরে 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 নিয়ে যাচ্ছে। এটি বলার সচ্চা সত্য মুহাম্মদ আল্লাহুম্মা উসমান আলী নবীর শোকে বুবা হয়ে যায়। মা ফাতেমা বসে কাঁদে নবীর উমরাগে হাসান হোসেন কেঁদে সারা ধুলাতে লুটায়। আল্লাহুম্মা বিশ্ব নবী দিবস এটা একটা বাধা বাধা এক শ্রেণীর মানুষ তারা বাধা দিচ্ছে খবরদার খবরদার বাধা অমরদাতা খবরদার। ঈদে মিলাদুন নবী বিলকুল জায়েজ। যদি কেউ বলে থাকে যে 12 তারিখে মেনশন করে নবী দিবস পালন করা হলো বিদআত না জায়েজ, ও 12 তারিখে মেনশন করতে অসুবিধা মনে হচ্ছে। এটা হল এক শ্রেণীর ওয়াহাবি ওয়াহাবিপন্থী। যদি আমরা 12 তারিখে মেনশন করে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন না করি, আমাদের অন্তর থেকে একটা ধুয়ে মুছে সাফ করা দেওয়ার চক্র সাফ করার চক্র একটা যে এই তারিখে ঈদে মিলাদুন নবী মানে নবী বাল্লিগুল আউয়াল তারিখ উদযাপন করা হলো বিদআত না যায়। এই কথা বলে আমাদের অন্তর থেকে 12 তারিখে যে নবী দিবস আমরা পালন করছি এটা আমাদের বন্ধ করা একটা চক্র একটা বন্ধ করা একটা চক্র। আমার মনের দুঃখ আমাদের বলতে হয়। হিন্দু ভাইরা রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন
মৃত্যুবরণ করেছে, হিন্দু ভাইরা পাথরে পাথর খোদাই করে লিখে রেখেছে, পাথরে খোদাই করে লিখে রেখেছে নেতাজি কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন তারিখে নেতাজি মারা গেছে, হিন্দু ভাইরা পাথরে খোদাই করে লিখে রেখেছে। শিখ পাঞ্জাবি শিখ গুরু নানক কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন তারিখে মৃত্যুবরণ করেছে, শিখ পাঞ্জাবি পাথরে পাথরে খোদাই করে লিখে রেখেছে। আমরা মুসলমান, আমাদের নবীর তারিখটা, জন্মের তারিখটা আমরা লিখে রাখতে পারলাম না। আমাদের অন্তরে আমরা গেঁথে রাখবো, অন্তরে আমরা লিখে রাখবো, অন্তরে আমরা গেঁথে রাখবো, অন্তরে আমরা গেঁথে রাখবো। অন্তরে যদি যাতে আমরা অন্তরে গাঁথতে না পারি, যাতে আমরা অন্তরের মধ্যে গেঁথে না রাখতে পারি, এই জন্য ফতোয়াবাজি করা হয়েছে যে 12 তারিখকে মেনশন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হলো বিদআত না জায়েজ বিদআত। এই কথা বলে আমাদের অন্তর থেকে 12 তারিখে নবীর দিবসটা বন্ধ করা চক্র, বন্ধ করা চক্র ওহাবিপন্থী। এই জন্য আমাদের কর্তব্য হলো ওই কথা আমরা শুনছি না। এই মিলাদুন্নবী মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। তবে এখানে একটা কথা, এই জুলুসের সম্পর্কে দ্বিমত দেখা দিয়েছে। জুলুসের ব্যাপারে জুলুসকে কেন্দ্র করে নবীর দিবসকে পালন করা যাবে না, কোথায় পেয়েছে? তুমি জুলুসটাও আমি যাই, আমরা জায়গার মধ্যে মানুষ যাবে। জুলুসটা হল নবীতে জন্মগ্রহণ করেছেন, খুশি আনন্দ প্রকাশ করার জন্য আমরা র্যালি বা জুলুস করে থাকে, জুলুস করে থাকে। কিন্তু এর মধ্যে একটা সমস্যা দেখা যায়। একটা সমস্যা হলো ঠিক মানে ওই যে তাজিয়া পার্টি যে আছে, এই তার সঙ্গে সম্পর্কটা কাজের সম্পর্কটা মানে কাজের সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে। এই জন্য এটা করা ঠিক হবে না। 2 নম্বর কথা হলো, এই র্যালি করতে গিয়ে আমার একটা অন্য কর্মের সঙ্গে অশান্তি ঝগড়া অশান্তি একটা হয়ে যাচ্ছে। তাও মানে এই তোমার দামি ঘাটি গত বছর তার আগে বছর তোমার কত কঠিন সমস্যা দেখা গিয়েছিল। একটা অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, বা আপনার মানে তার সাথে হয়ে যাচ্ছে আপনার ওই যে শিয়া সম্প্রদায় বা কাজিয়া সম্প্রদায়, একটা সাথে সাথে সম্পর্ক হয়ে যাওয়ার জন্য আমরা মনে করি। কিন্তু খুশি প্রকাশ করাটা, নবী যে তারিখে দুনিয়াতে তশরিফ এনেছেন, এটা খুশি প্রকাশ করাটা, খুশি মানানো, খুশি প্রকাশ করা সম্পূর্ণ বিলকুল যায়। লাইন ধরে র্যালি করে এটা কিন্তু ঠিক হবে না। এর থেকে বেড়াচ্ছি যে আপনার যে একে কেন্দ্র করে এখন নবীর দিবস পালন করা যাবে না, নবীর দিবস পালন করা কোনো বিদআত, এই কথা বলে এই 12 তারিখকে একদম মুর্শিদ করে একটা চক্র চলছে। ওই চক্র কিন্তু আমরা করবো না। খবরদার ছেলেরা খবরদার। আমরা 12 তারিখকে মেনশন করে নবীর দিবস আমরা পালন করছি, যাতে আমরা আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি যে 12 তারিখ আল্লাহ নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন। যেমন দেখেন, একটা প্রশ্ন করবো, আপনারা কোন প্রশ্ন জবাব দেন। আমরা সবাই জানি যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। আপনারা বলুন তো, নবী আমার কোন তারিখে ইন্তেকাল কোন তারিখে করেছেন? ইন্তেকাল কোন তারিখে করেছেন? ইন্তেকালটা কোন তারিখে হয়েছে? অনেকের মনে আছে, অনেকে তো মনে নেই। বলতে পারে না যে কোন তারিখে নবী আমাদের কোন তারিখে ইন্তেকাল করেছেন, বলতে পারে না। ঠিক এইগুলো যে মানে হায়াল তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন, সবাই জন্মগ্রহণ এই তারিখে করেছেন, ওই তারিখটা আল্লাহ রাসূলের বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছেন, অনেকে আমরা জানি না। এই যে আমাদের অন্তর থেকে মুছে দেওয়ার জন্য ফতোয়াবাজি করা হয়েছে, 12 তারিখে মেনশন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হলো বিদআত না জায়েজ। এর মধ্যে আমরা খবরটা আমরা কেউ করবো না। আমরা নবীর দিবস পালন করবো।
আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কত মনা খুশি। এ খুশির শেষ নয়, এ খুশির শেষ নয়। একটা কিতাবে আমি দেখলাম, একটা এমন রাত বা একটা এমন দিন যে রাতটা লাইলাতুল কদর, নিসফ শাবান, লাইলাতুল মিরাজ এবং ঈদুল ফিতর, লাইলাতুল ফিতর, সব থেকে উত্তম রাত, উত্তম দিন হল মিলাদুন নবীর দিনটা। মিলাদুন নবীর রাতটা হল সব থেকে উত্তম রাত, উত্তম দিন হল মিলাদুন নবীর দিন বা রাতটা। বরং যে সমস্ত এমনকি আপনার লাইলাতুল কদর, লাইলাতুল কদর উত্তম আল-কাশার মানে হাজার মাস অপেক্ষা উত্তম মাস হলো শবে কদরের মাসটা। শবে কদরের মাসটা হলো হাজার বছর, হাজার মাস উত্তম মাস। আল-কাশার হাজার মাসের উত্তম মাস। ওর থেকে উত্তম দিন হল, উত্তম রাত হলো মিলাদুন নবী, বিলাদত ঘনিষ্ঠ, বিলাদত ঘনিষ্ঠ, মিলাদত মিলাদ মৌলুদ, নবী সম্পর্কে আলোচনা, বিলাদত মানে ঘনিষ্ঠ। নবী আল্লাহ নবীর বিলাদত ঘনিষ্ঠ সম্পর্কে আলোচনা করা মানে হলো মিলাদ মৌলুদ, মিলাদুন নবী, ওটা হলো মিলাদুন নবী। তো ওই মিলাদুন নবী, নবী সম্পর্কে আলোচনা সাহাবারা হুজুর বলেরা তারাও করেছে। দেখেন না কি অবস্থাটা। একবার কি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে বিবি ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে বসে বসে আল্লাহ নবীর জন্মের তারিখ, জন্মদিবস সম্পর্কে আলোচনা করছেন। ওরে আমার পরিবার পরিজনেরা, ওরে আমার ছেলেরা মেয়েরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ নবী দিন দুনিয়ার মাঝে যখন দুনিয়াতে তশরীফ আনলেন, কত মুজিজা জাহির হয়েছিল, কত মুজিজা প্রকাশ হয়েছিল। নবী আমার যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর ঘরটা নূরে 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 আল্লাহ গোলচার করে দিয়েছিলেন। সকলে সুবহানাল্লাহ। নবী আমার যখন জন্মগ্রহণ করেছিলেন, যেন মনে হয় আসমান থেকে তারকা তারা তারা আল্লাহ নবীর ঘরে এসে হাজির হয়েছে। নবী আমার যখন জন্মগ্রহণ করলেন, আম্মা আমিনা তিনি বলতে লেগেছেন, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমার ছেলের কাছ থেকে একটা নূরের ফাঁকাশ, নূরের জ্যোতি, নূরের ফাঁকাশ, একটা নূরের জ্যোতি বাইর হয়েছিল। ওই নূরের ফাঁকাশটা শাম দেশে, ওই নূরের ফাঁকাশটা গিয়ে পৌঁছেছিল। বলুন সকলে সুবহানাল্লাহ। আলোচনা 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 এমন অবসর দিন বাদশাহ আল্লাহ সেখানে হাজির হয়ে গেলেন। বাবা আব্দুল্লাহ বিন আব্বাস, তোমরা কি করছিলে বাবা? তোমরা কি করছিলে? তোমরা কি বলবা করছিলে বাবা? আল্লাহ নবী, আমরা আপনার বিলাদত, আপনার ঘনিষ্ঠ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ওই নবী আমার কি বলেছিলেন? আমার আব্দুল্লাহ বিন আব্বাস, শুনে না শুনে না, আমি রাসূল, তুমি আমার উপরে ওয়াজিব করে দিলে। তোমরা আমার জন্ম সম্পর্কে, জন্ম বৃত্তান্ত দিয়ে, তুমি তোমার পরিবার পরিজনদেরকে দিয়ে, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চাদেরকে দিয়ে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করেছো। আমি রাসূল তো বড় খুশি হয়েছি। শুনে না, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তোমাদের জন্য আমার উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ দরবারে তোমাদের জন্য সুপারিশ করা। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূল বলুন সুবহানাল্লাহ। নবী সুপারিশ মানে হলো ল্যাঙ্কিলা গারাপা। তা আমরা সেই ভক্তি, সেই মুহাব্বত, সেই ভক্তি নিয়ে আমরা আমাদের নবীর জন্য নবী সম্পর্কে আলোচনা করবো, শুনবো, আলোচনা করবো, কেউ করবে কেউ শুনবেন। নবীর উপর ভক্তি মহব্বত, আমরা মহব্বত ভালোবাসা আমরা রাখবো। তার নবীর সুপারিশের আমার একটা আশা আমাদের মধ্যে থাকবে, এটা আমাদের আশা রাখতে হবে। দেওবন্দের মাথার কাজ, দেওবন্দের মাথার কাজ আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলছেন? দেওবন্দের মাথার কাজ তিনি বলছেন, আশরাফ আলী থানভী সাহেব তিনি বলছেন, ওরা আমার ভক্তরা, ওরা আল্লাহ নবীর উম্মত, উম্মতিরা, তোমরা শুনে নাও, জলসা মাহফিলে
শুধুমাত্র জলসা মাহফিলে ওয়াজের মাহফিলে মিলাদুন নবী হবে না না না, বিলাদত ঘনিষ্ঠ, বিলাদত মানে ঘনিষ্ঠ মিলাদ মৌলুদ শুধুমাত্র জলসা মাহফিলে হবে, এটা না না, খুব ভালো না। আমি আশরাফের ভাবি করে দিচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে, তোমরা তোমাদের ঘরেতে আল্লাহ নবী সম্পর্কে আলোচনা করবে। তোমরা তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে ঘরে, তোমাদের দোকানে 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 তোমরা এই নবী সম্পর্কে আলোচনা করবে। আমি আশরাফের ভাবি করে দিচ্ছি, আল্লাহ পাক যাদের ঘরেতে এই আলোচনা হবে তাদের ঘরে এবং তাদের দোকানে আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে থাকেন। তাহলে নবী সম্পর্কে আলোচনা করলে লাভই আছে না। যে যারা নবী শত্রু তারা বলে এটাকে বন্ধ করার চক্র। মনে করে সাহাবী আর ওয়াহাবী, সাহাবী ওয়াহাবী, সাহাবী আর ওয়াহাবী, সাহাবী দোস্ত ওয়াহাবী দুশমন, সাহাবী দোস্ত আর ওয়াহাবী দুশমন। ওয়াহাবী মেন সাথে হলো আহলে হাদিস। এই কথা কাটা 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 হিম্মত নাই। ওয়াহাবী আর সাহাবী, সাহাবী দোস্ত ওয়াহাবী দুশমন। ওয়াহাবীদের মেন সাথে হলো আহলে হাদিস। এই আহলে হাদিসের মানে গোলটা মানে মানে ঘোলা ঘোলা পানি ঘোলা পানি ঘোলা করে ফেলছে। তোর বলে আকাবের বেলবান তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, বেশি সম্পর্ক আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু খবরদার যারা ওয়াহাবী ওয়াহাবী যারা আছে মানে আহলে হাদিস তারা এই সব কথা তাদের বলে থাকে। এমনকি এমন বড় বড় কথা বলে থাকে যে মরাগুর ঘাসটা মরাগুর ঘাসটা মরা গুরু মরে গেছে, হয়ে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো সম্পর্ক রাখা যাবে না। জেনে রাখবেন এই কথাটা আমার মনে পড়ে গেল। আমার আব্বা হুজুরকে বললাম জায়গায় যা বহু জায়গায় আমি শুনেছি, বাবা না একদম আলুর সময় বাইক হয়েছে, তারা বলতেন মরাগুর ঘাস খায়, মরাগুর ঘাস খায়, যে মরে গেল হয়ে গেল, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওদের কথা আমরা শুনে আমল করলে পরে আমল করবেন, আমল করবেন, জেনে রাখবেন, আমলটা মনে রাখবেন। আপনি আমল করেছেন, ওই মৌলভী সাহেব মৌলবীর কথা, ওই মৌলভী সাহেব কথা শুনে আপনি আপনার বাবার কবরের সামনে গেলেন না, আপনি আপনার মায়ের কবরের সামনে গেলেন না। জেনে রাখবেন আপনি মারা গেলে পরে, আপনি মারা গেলে পরে আপনার ছেলে আপনার কবরের সামনে পিচ্ছা করতে যাবে না। আপনি আপনার বাবার কবরের সামনে গেলেন না, আপনি আপনার মায়ের কবরের সামনে গেলেন না, আপনি কি ভেবেছেন আপনি মারা গেলে আপনার ছেলে আপনার কবরের সামনে যাবে? যে না, ভুল ধারণা, যেমন কবর তেমন কবর, যেমন কবর তেমন কবর। যে আপনি মারা গেলে আপনার ছেলে আপনার কবরের সামনে যাবে না। আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করেছেন। নবী যখন কবর জিয়ারত করলেন, নবী যখন কবর জিয়ারত করলেন, দেহে কোনো সন্দেহ থাকতে পারে না, কবর জিয়ারত করা বিলকুল বিলকুল যায়। উসমান গনি চোখে ছাপ পানি পাই হচ্ছে, কোথায় কোন জায়গায় গুলিস্তান কবরস্থানে। কারণটা কি? উসমান গনিকে আল্লাহ পাক তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল তিনি বলেছিলেন, বাবা উসমান, আমি রাসূল তোমাকে সুসংবাদ খুশখবরি দিলাম, তোমাকে আল্লাহ পাক জান্নাত নসিব করেছেন। উসমান গনি বলে এখন তোমার কথা নাই, আবু বকর সিদ্দিক বলেন, উমর ফারুক বলেন, উসমান গনি বলেন, আইকার মজুর বলেন, আরো সাহাবারা, আশারা মুবাশশিরা, মুবাশশিরা, আশারা মুবাশশিরা, 10 জন সাহাবা সাহাবী সম্পর্কে আল্লাহ নবীর জান্নাত থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ, বেহেশতের খুশখবরি দিয়ে গেলেন। তার মধ্যে একজন হলেন তো উসমান গনি। তো উসমান গনি যখন কবরের সামনে দাঁড়ান, তো ঝরঝর করে চোখে পানি বাইর হয়ে যায়। তো বুঝা গেল তাহলে যে গোস্তান উসমানকে সাহাবা তিনিও গোস্তানে গিয়ে আপনার কবরস্থান করছেন। তেরম অনেক অনেক সাহাবা তারা কবরস্থান করেছেন। এখানে কি পাওয়া গেল? মরাগুলো খাসটায়, মরাগুলো খাসটায়। বুঝা গেল তাহলে এরা কি অবস্থা। এটা আমাদেরকে গোস্তানে যাওয়াতে মানে বাধা সৃষ্টি করছে। খবরদার ছেলেরা, ছেলেরা খবরদার, নিজের বাপ, নিজের মা, নিজের নানা, নিজের নানি, নিজের দাদা, নিজের দাদি গোস্তানে কবরস্থান করা ভুলবে না। তোমরা ভুললে পরে তোমাদের ছেলেটা তোমাদের মরণের পর তোমাদেরকে ভুলে যাবে। মাথায় আমাদের রাখতে হবে। দোষী বলেন আল্লাহ
যে কথা বলছিলাম আল্লাহ দুনিয়ার বাদশাহ আমাদের নবী কেমন নবী ছিলেন। যখন বাইর হয়ে গেলেন মক্কা জমিন ছেড়ে মদিনা দিকে হিজরত করেছেন, মদিনা মদিনা নবী আমার যাওয়ার সময় জনভূমি মক্কা দিকে কাতার কাতার যায়। নবী আমার কোথায় গেলে আমার জনভূমি মক্কা, আমি তোমায় ছাড়তাম না। আমার মারা নিজের লোকেরা আমার পাড়া প্রতিবেশীরা আমার দেশের লোকেদের ভুল করে চলে ওই মক্কা, আমি তোমার ছাড়তে বাধ্য হলাম। নবী আমার মদিনা শরীফে গিয়ে পৌঁছালেন। মদিনা শরীফে পৌঁছাবার পরে নবী আমার কত সুন্দর ব্যবস্থা করলেন। নবী আমার সেখানে গিয়ে সুন্দর ব্যবস্থা করলেন। একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনটার নাম হলো হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল তার মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সবকে দিয়ে আল্লাহ একটা সুন্দর সংগঠন তৈরি করলেন, যার নাম হলো হেল্পফুল ফুজুল। যে আমাদের নবী বড় উদাহরণের মানুষ ছিলেন। আমরা বুঝি না, যারা অবুঝ তারা বোঝে না যে মুসলমানদের কর্ম খারাপ না, ভুল ধারণা। মুসলমানদের কর্ম খুব ভালো। আমাদের নবী কি শিক্ষা দিলেন, ওরে ধর্ম জাতি ধর্ম, ওরে বিভিন্ন ধর্মের মানুষেরা তোমরা শুনে নাও, আমি নবী একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটার মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান তো আছে। তো কত ধর্মের লোককে দিয়ে নবী আমার এই সংগঠনটা তৈরি করলেন, কত ধর্মের মানুষকে দিয়ে, যার নাম হলো হেল্পফুল ফুজুল। ইতিহাস ইতিহাস তাহলে নবী ইচ্ছা করতেন, নবী ইচ্ছা করতেন তো মুসলমানদের ঘিরে সংগঠন তৈরি করবো, তার উন্নত ধর্ম মাত্রা লোকেরা দিতেন না, শুধুমাত্র মুসলমানদেরকে দিয়ে একটা সংগঠন করতে পারতেন না। নবী আমার দেখালেন আমি নবী, আমি উদাহরণের মানুষকে, আমি উদাহরণের মানুষ, আমার মন পরিষ্কার, আমি সব ধর্মের মানুষকে আমি ভালোবাসি, আমি সব ধর্মের মানুষকে আমি চাই। আমি তোদেরকে শিক্ষা দিলাম, এই সংগঠনের মধ্যে আমি কত ধর্মের মানুষকে আমি নিয়ে এই সংগঠন তৈরি করি, এই সংগঠন তৈরি করা হয়েছে। আমার আল্লাহ তাই দেখাতেন লকুম দিনুকুম ওয়ালিয়াদিন, লকুম দিনুকুম ওয়ালিয়াদিন, তুমি তোমার ধর্ম অন্য ধর্ম করবে। তাই এত সুন্দর ফেসলা থাকা সত্ত্বেও, এত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও কাফের কুফরি করতে হয়, যারা কাফের তারা কুফরি করতে। যে কথা বলছিলাম, নবী আমার মদিনা শরীফে গিয়ে সংগঠন তৈরি করে সুন্দর ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। 8 হিজরিতে নবী আমার মক্কা ফতেহ করবেন, মক্কা জয় করবেন। আল্লাহ রাতে 8 হিজরিতে আল্লাহ যে মক্কা থেকে নবীকে আমার তারা দিয়েছিল, যে মক্কা থেকে নবীকে আমার তারা দিয়েছিল, সেই মক্কা 8 হিজরিতে আল্লাহ নবীর হাতে আল্লাহ ওই মক্কা তুলে দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীকে তারা দিয়েছিল সেই মক্কা নবীর হাতে, নবীর হাতে, সেই মক্কা নবীর হাতে। যে নবী আমার কি সুন্দর মানুষ, আমাদের নবী কি সুন্দর মানুষ, এখনো কেমন সুন্দর মানুষটা আমরা বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ কি মানুষ ছিলেন আমরা বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না। মদিনা শরীফের কি অবস্থাটা, মক্কা মদিনা থেকে আল্লাহ নবী আল্লাহর হাবিব মদিনা জমিন ছেড়ে দিয়ে নবী আমার রওনা হয়ে গেলেন মক্কার দিকে, রওনা মক্কার দিকে নবী আমার চলে আসছেন মক্কা। আল্লাহ নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছে মক্কা জমিনে। আল্লাহ নবী দেখছেন কি মক্কার জমিন ফাঁকা ফাঁকা দেখতে পাওয়া যায়, মক্কার জমিন কোন শূন্য অবস্থায় পড়ে আছে, মক্কার জমিনে লোকজন দেখতে পাওয়া যায় না।
নবী আমার অবস্থা থেকে বলছিলেন, ওরে মক্কাবাসীরা, ওরে আমার দেশবাসীরা, ওরে আমার প্রতিবেশীরা, বাবা তোমরা কেউ চলে যেও না, চলে যেও না, আমি মুহাম্মদ কোনো বদলা নেব না, আমি মুহাম্মদ কোনো জুলুম করব না, আমি মুহাম্মদ কোনো বদলা নেব না, আমি মুহাম্মদ। আমাকে তোমরা মক্কা থেকে তাড়ায় দিয়েছিলে, আমাকে তোমরা মক্কার জমিন থেকে তাড়ায় দিয়েছিলে, বিতাড়িত করে দিয়েছিলে। ওরা আমার দেশরি ভাইয়েরা, ওরা আমার দেশরেরা, ওরা আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে সব ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, তোমরা কেউ মক্কা ছেড়ে চলে যেও না। কোনো চিন্তা না, আমি রাসূল বলে দিলাম, কোনো কথা হবে না, কোনো ঝোট ঝামেলা নাই, আমি রাসূল বলে দিলাম, কোনো চিন্তা, আরাম শান্তির সঙ্গে আরাম শান্তির সঙ্গে মক্কায় বাস করো। কিন্তু মন মানে না, মন মানে না, আগে 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 পালায় যায়। উপরে দেখছেন যে একটা বুড়ি মেয়ে ছেলে, একজন বুড়ি মেয়ে ছেলে, ঘরের মা সামানের মায়ের মুখটা বুঝতে পারে না, ওই মায়ের মুখটা বুঝতে না পেরে একটা কাপড় বিছানো, কাপড়ে ঘরের মা সামান, ওই কাপড়ে দেখে একটা গেরো গেরো মাত্র একটা পুটলা তৈরি হলো। নবী আমার লক্ষ্য করে দেখছেন কি, ওই বুড়ি মা ওই পুটলাটা মাথায় তোলার চেষ্টা করছে, মাথায় তুলতে পারছেন না। বুড়ি মায়ের পুটলাটা টেনে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাও পারছেন না। বুড়ি মা ওই সময় বলেছিল, আমি না মুহাম্মাদের মুখ দেখি, আমাকে না মুহাম্মাদের মুখ দেখতে হয়। তার কি একটু কমছে, তার মানে কি আমার কি আল্লাহ রাসূলের উপরে বুড়ি মা কি বলেছিল, মুহাম্মাদের মুখ আমি দেখবো না, মুহাম্মাদের আমি মুখ দেখবো না। বুড়ি মা সে বুঝতে পারে না মুহাম্মদ কি মানুষ, বুড়ি মা বুঝতে পারে না, পরে বুঝতে পারে বুড়ি মা, পরে বুঝলে যে মুহাম্মদ কি মানুষ, কি সুন্দর ছেলে মুহাম্মদ, বুড়ি মা পরে বুঝতে পেরেছিল। বুড়ি মা যখন দেখল, বুড়ি মা অবস্থা থেকে আল্লাহ নবী তখন বুড়ি মায়ের বিরাট পরিণীতা, মাথায় তোলার চেষ্টা করছেন, মাথায় তুলতে পারছেন না, এদের নেওয়ার চেষ্টা করছেন, এদের নিতে পারছেন না। ওই সময় বুড়ি মা অবস্থা দেখে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ একবার হেঁটে হেঁটে বুড়ি মার কাছে গিয়ে হাজির হলেন। বুড়ি মার কাছে গিয়ে বলে গেছেন, বুড়ি মা, ও বুড়ি মা, আপনার আপনি আমাকে আদেশ করুন, যদি আপনি আমাকে হুকুম দেন, বিরাট কুটলিটা মাথায় করে নিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবো না। আমার বুড়ি মা, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে হুকুম করুন, মানে হুকুম। ওই সময় বুড়ি মা বলেছিল, ও বাবা ছেলে, বাবা ছেলে, তুমি আমাকে কথা বলছো বাবা, তোমার পরিচয় আমায় দাও বাবা, আমি তোমার চিনতে পারি না বাবা, তুমি কে, তোমার পরিচয় আমায় দাও বাবা। ওই সব বলেছিলেন যে পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে আমাকে বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি আমাকে হুকুম দিন, আদেশ করুন, আপনি আমাকে হুকুম দেন, এরা টুপিটা মাথায় করে দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো না, আপনি আমাকে একবার হুকুম দিন। ওই সময় হুকুম দিলেন, ও বাবা ছেলে, বাবা যাও বাবা, বাবা পুলিটা মাথায় নাও বাবা, হুকুম বাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই বুড়ি মা বিরাট পুলিটা মাথায় তুলে দিলেন, মাথায় তুলে দিয়ে বুড়ি মা হাঁটছেন, আল্লাহ নবী হাঁটছেন, বুড়ি মা হাঁটছেন, নবী আমার হাঁটছেন, বুড়ি মা হাঁটছেন, হেঁটে 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 গন্তব্যস্থানে, যেখানে ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কুফারে কুরাইশরা যারা ওই গুহার গাছটা, এক গুহার গর্তের ভিতরে তারা লুকায়িত অবস্থায় রয়েছে। ওরা বুড়ি মা জানতো, নবীকে আমার নিয়ে ওই জায়গায় চলেছেন, হেঁটে 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 হেঁটে
ভিক্ষা নামায় দাও বাবা। নবী আমার করলে কই সময় মাথা থেকে ওই বিরাট করলিটা না হয় দিলেন, নামাকে নবী আমার চলে আসবেন। এমন অবস্থা করি মা বলেছিল, বাবা ছেলে বলো বলো বাবা, তোমার পরিচয় হতে দিলে না বাবা। আমি তোমাকে পরিচয় দিতে বলেছিলাম, কিন্তু তুমি তোমার পরিচয়টা আমাকে দাও না। ও বাবা ছেলে, তোমার যাওয়ার সময় তোমার পরিচয়টা আমায় দিয়ে দাও বাবা। ওই সময় আমি বলেছিলেন, ও বুড়িমা, আপনি তার বাপের পছন্দ করে বলেছিলেন, আপনি তাদের পছন্দ করে বলেছেন আমি না মোহাম্মদের নূর দেখি, আমাকে না মোহাম্মদের নূর দেখতে হয়। ওমা বুড়িমা, আমি হলাম